এবার 2024 লোকসভা ভোটে বাম জোটের ফলাফল কী হতে পারে? এদিকে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী শাসক দল তৃণমূলকে তীব্র কটাক্ষ করেছেন। বাংলার একেবারে যুবনেত্রী যদি বলি আমরা, তাহলে মীনাক্ষী মুখার্জি শাসক দলকে তীব্র কটাক্ষ করেছেন। যদি কিনা বাংলাতে শান্তি, অবাধ, সুষ্ঠু পরিবেশে ভোট হয়, তাহলে কিন্তু শাসক দল তৃণমূল গোহারা হাঁটতে চলেছে। এদিকে অধীর চৌধুরী তিনি বামেদের প্রশংসা করে বলেছেন যে বাম জোটটা এগিয়ে যেতে হবে, কেননা জোট না করলে শাসক দল তৃণমূল লাভবান হবে। কেন লাভবান হবে বলতে, ভোট কাটাকাটিতে এবার বিজেপি যদি কিনা তাদের আসন সংখ্যা অনেকেই কমে যেতে চলেছে, সেরকম ফলাফল করতে পারবে না। অর্থাৎ ঘরের ছেলে ঘরেই এবার বাম জোটে ভোট ফিরতে চলেছে। বিজেপি তৃণমূলের অনেকটাই ভোটের শতাংশ কমবে বলে সবুজবঙ্গ নিউজ পরিষ্কারভাবে জানাচ্ছে। তবে বুথ ফেরত যে জনমত সমীক্ষার ইঙ্গিতে বলছে, এবার 2026-এ আগামী দিনে মুখ্যমন্ত্রী কে, বামেদের না কংগ্রেসের, এটাই এখন দেখার বিষয়। তবে শিক্ষার যোগ্যতার দিক থেকে কিন্তু মীনাক্ষী মুখার্জি অনেকটাই এগিয়ে রয়েছেন, বাংলার অগ্নিকন্যা। সেই হিসেবে দেখা যেতে পারে যে মীনাক্ষী মুখার্জি এবার লোকসভা ভোটে প্রার্থী হিসেবে কিন্তু দেখতে চায় অধীর চৌধুরী। অর্থাৎ মীনাক্ষী মুখার্জিকে যে আসনে প্রার্থী দেখ না কেন, সেই আসনে যাতে জেতার চান্স সম্ভাব্যত বেশি থাকে, তার জন্য বামেদের কিন্তু পাশে একটা বার্তা আসতে শুরু করেছে। তবে আলিমুদ্দিন যে সূত্রের খবর, বামেদের জনপ্লাবন দেখা যেতে পারে। বাম কংগ্রেস যদি কিনা এককভাবে তারা ভালো ফলাফল যদি করে, তাহলে কিন্তু রাজনৈতিক সমীকরণের মানচিত্রটা বলছে যে ভোট কাটাকাটি অংশদার হিসেবে কিন্তু তৃণমূলের যাতে লাভ না হতে পারে, বিজেপির দিকে যাতে না যায়, সেই জন্য একটা চিন্তা ভাবনা করে আলিমুদ্দিন এবং প্রদেশ হাইকমান্ড নেতৃত্ব তারাও কিন্তু একটা সিদ্ধান্ত নিয়েছে যে বামেদের সঙ্গে জোটের একটা সওয়াল হচ্ছে। এই মুহূর্তে যে খবরের আপডেট, মীনাক্ষী মুখার্জিদের যেটা দাবি, সেটা কিন্তু রাজ্য রাজনীতির মধ্য দিয়ে ব্যাপক অংশের মানুষজন কিন্তু একটা লালের ওপর ভরসা রাখার একটা আকর্ষণীয় মনোভাব দেখার একটা বিষয়। অন্যদিকে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। তো মনে রাখবেন, রাজনৈতিক সমীকরণের মানচিত্রটা খুব দ্রুত গতিবেগে বাম জোটের আসন সমঝোতাও নিয়ে একটা চূড়ান্ত রফা হচ্ছে। বামেদের মিনি ব্রিগেড কিন্তু বসিরহাটে কয়েক লক্ষ মানুষজন নিয়ে কিন্তু তাদের যে জমায়েত, সেটা কিন্তু হতে চলেছে। অন্যদিকে বাদুড়িয়াতে কংগ্রেস কিছুটা একটু শক্তি বৃদ্ধি, কেননা বাদুড়িয়াতে কংগ্রেসের দীর্ঘদিনের জিতা সিট ছিল, সেটা কিন্তু শাসক দলের কাছে হেরে যায়, অর্থাৎ টাকার বিনিময়ে। কিন্তু মানুষকে ভয় ভীতু সন্ত্রাস দমন দেখিয়ে তৃণমূলের লাভটা হচ্ছে, যদি কিনা বাম কংগ্রেস ভোট কেন্দ্রে আসে, তাহলে তাদেরকে মারধর করো, এটাই অভিযোগ। কিন্তু পাল্টা অভিযোগ দিয়েছেন অধীর চৌধুরী, এই রাজ্যের সরকার তৃণমূল গ্রামীয় দল হয়ে যাবে। বলাই যেতে পারে যে রাজনৈতিক সমীকরণের মানচিত্রগুলো একটা আকর্ষণীয় মনোভাব বলে একটা দেখার একটা বিষয় রয়েছে। হ্যাঁ, 2024-এ যে লোকসভা ভোট, সেটা খুবই গুরুত্বপূর্ণ। সেটা কিন্তু মনোযোগ দিয়ে কিন্তু বাংলার মানুষ একটা আকর্ষণীয় দেখার একটা বিষয় রয়েছে। 2024-এ যে লোকসভা ভোট, সেটা কিন্তু বাম জোটের দিকে এগিয়ে যাওয়ার একটা সম্ভাবনা বেশি বলে এমনটাই মনে করানো হয়। হ্যাঁ, 2024-এ যে লোকসভা ভোটটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। অন্যদিকে আইএসএফ তারা যে এটা দাবি করছে, তাদের যে আসন সমঝোতাও নিয়েও আইএসএফের একটা চূড়ান্ত, সেটাও তারা কিন্তু যেভাবে শক্তি বৃদ্ধি বা মজবুত, তারাও কিন্তু একটা আকর্ষণীয়ভাবে দেখা যেতে পারে। বলাই যেতে পারে যে রাজনৈতিক মহলে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বাস্তবে সেই রূপরেখা মানচিত্রগুলো মহাজোটের দিকে এগিয়ে যাওয়ার একটা সম্ভাবনা বেশি বলে এমনটাই মনে করছেন। আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলের সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। রাজ্যবাসীর দোরগোড়ায় বামেদের যে জনপ্লাবন গতিবেগ, সেটা কিন্তু একটা দেখার বিষয় রয়েছে বলে মনে করানো হয়। হ্যাঁ, এবার রাজনৈতিক মহলে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে একটা দেখার একটা বিষয় রয়েছে। তবে এবার তৃণমূল বাংলা থেকে কিন্তু মুছে যেতে পারে। তৃণমূল যেভাবে হিংসার রাজনীতি, তৃণমূলে যেভাবে সন্ত্রাস
মানুষ কিন্তু আর বরদাস্ত করবে না, যেটা অধীর চৌধুরী তিনি বারংবার বলেছেন। তিনি যখন বহরমপুরে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন লোকসভা ভোটে 2019-এ, সেখানে তার কেন্দ্রে কোনো মিলিটারি গার্ড ছিল না, অর্থাৎ কোনো পক্ষেই তিনি এজেন্ট বসাতে পারেননি। শেষ পর্যন্ত বেলা 10:30টায় নাগাদ তিনি বহরমপুরের অর্থাৎ বেশ কয়েকটি বুথে তিনি এজেন্ট বসান। কেননা তৃণমূল যেভাবে ভোট লুট করার সুযোগ করেছিল সেটা কিন্তু নির্বাচন কমিশন অত কিন্তু দেখেনি, অর্থাৎ সুলো লোজ করানো হয়েছিল। সেক্ষেত্রে দেখা যেতে পারে যে বাম জোটের কিন্তু একটা ভালো ফলাফলের আশাজনক দেখছে। তবে শিউরে উঠে কাতর, মন হয় দুর্বল, তবু করি আশা, মনের থেকে কাজের এটাই ভালোবাসা। আবারও পুনরায় কিন্তু তৃণমূলকে হারানোর একটা লক্ষ্য ডাক দিয়েছেন অধীর চৌধুরী। অধীরের দাবি এই বাংলাতে বাম কংগ্রেস জোটটা যাতে না ভাঙে, বারংবার একেবারে থাকে, যতদিন না এই তৃণমূল সরকারকে পরাজিত করে তৃণমূলকে ক্ষমতা থেকে হারাবো ততদিন না রাজনীতি আন্দোলন এটাই চলবে। অধীর চৌধুরীর প্রতিক্রিয়া। অধীর চৌধুরী আরও বলেন যে তৃণমূল মোদি বাবু যা বলে সন্দেশখালি নিয়ে অমিত শাহ এই ঘটনাগুলি কেন তুলে ধরে না, তাই অমিত শাহকে আবারও কাঠগড়াতে ওপেন চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারে। কেননা রাজ্যবাসীর দোরগোড়ায় তৃণমূল যেভাবে বিজেপির সঙ্গে অমিত শাহর সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং বা মানে একেবারে লাইন, মানে সেটা কিন্তু দেখার একটা বিষয় রয়েছে বলে এমনটাই রাজনৈতিক মহল মনে করছেন। রাজনৈতিক মহলে সব কল্পনার অবসান ঘটিয়ে বাস্তবে সেই রূপরেখাগুলো কোন পথে এগিয়ে যাবে এটাই এখন দেখার বিষয়। হ্যাঁ, বাম জোটের কিন্তু আসন সমঝোতা ও ফলাফল নিয়েও একটা চূড়ান্ত সিদ্ধান্ত হচ্ছে, শুধু সময়ের অপেক্ষা। কেননা এই জোট মহাজোট কতটা উজ্জীবিত হয় তার ফলাফল রাজনৈতিক মহলে একটা দেখার বিষয়। 2024-এ লোকসভা ভোট খুবই গুরুত্বপূর্ণ, আর এই ভোটের সময়সীমাটা খুবই কম। কেননা রাজ্যের জাতীয় নির্বাচন কমিশন যখন আসবেন, কেন্দ্রীয় সংস্থার জাতীয় নির্বাচন কমিশন, তখন শাসক দল তৃণমূল অনেকটাই ভয় পাওয়ার একটা কারণ রয়েছে, লক্ষ্য রয়েছে। সেই ক্ষেত্রে দেখা যেতে পারে যে অধীর চৌধুরী তিনি আরও একটা কড়া নির্দেশ দিতে পারেন, জাতীয় নির্বাচন কমিশনকে একটা চিঠি দিতে পারেন। এই রাজ্যে ভোট মানে ছাপ্পা লুট করে শাসক দল তৃণমূল, যা হোক না কেন, এবং তৃণমূলের বিরুদ্ধে লড়াইটা কিন্তু সরাসরি কিন্তু অধীর চৌধুরী যেভাবে আপ্রাণ চেষ্টা করছেন, কিন্তু বাংলার জনগণ সেই মোতাবেক অনুসারে যদি বাম জোটের ওপর ভরসা রাখে তাহলে তৃণমূলের খেল খতম, একেবারে শেষ হওয়ার পর্যায়ে। এবার মুখ্যমন্ত্রী হিসেবে বামেরা কিন্তু দৌড়ে এগিয়ে থাকার সম্ভাবনা বেশি। 2026-এই নতুন পথ দেখাতে চলেছে সিপিআইএম বাম যুবনেত্রী কমরেড মীনাক্ষী মুখার্জিরা।